নমস্কার। আমরা কেলিঙ্কের পক্ষ থেকে আজকে একটা জঙ্গলমহলের প্রত্যন্ত গ্রামে এসেছি, যেখানে আমরা এক চাষি ভাইয়ের জমিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এবং তার জমির ফলনও আমরা দেখতে পাচ্ছি। তার এই টোটাল জমিটা একটা নতুন প্রযুক্তিতে এই চাষি বন্ধু চাষটা করেছেন। আমরা প্রথমে তার পরিচয় নেব অবশ্যই, এবং জায়গাটা কোথায় সেটাও আমরা জানবো, এবং সে কী নতুন প্রযুক্তিতে এই চাষটা তৈরি করেছে সেটাও আমরা তার মুখ থেকে অবশ্যই শুনব। বন্ধু, তোমার নামটা আমরা একটু প্রথমেই যদি জানতে পারি। নমস্কার, আমার নাম কৃষ্ণ মুর্মু। কৃষ্ণ মুর্মু, গ্রাম পানিচুপকি, বেলপাড়ি থানা, আচ্ছা, ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। আচ্ছা আচ্ছা, এই যে আমরা জমিটাতে দাঁড়িয়ে আছি, যে জমিটা আমরা দেখতে পাচ্ছি এইদিকে বা আরও এইদিকে দেখতে পাচ্ছি, এই টোটাল জমিটা কতটা জমি আছে? প্রায় 1 বিঘে মতো আছে। 1 বিঘের মতো আছে। তা এই 1 বিঘেতে এইবারে কি কিছু নতুন পদ্ধতি ব্যবহার করেছো? হ্যাঁ, নতুন পদ্ধতি ব্যবহার করে। কি নতুন পদ্ধতি ব্যবহার এটা করেছো? যে কেলিং কোম্পানির আমার একটি নতুন লোকের সঙ্গে পরিচয় হয়েছিল। আচ্ছা তো উনি একটু এই ধান যাতে বেশি হয় এইটা নিয়ে কিছু কথা বলেছিলেন। আচ্ছা ঠিক আছে, তো আমি এসেছিলাম, আমার ধান তখন বেরোতে পারছিল না। আচ্ছা তখন আমি এই প্রযুক্তিটা নিয়েছিলাম যে কিভাবে আমার ধান ভালো হবে, কীভাবে চাষ করলে ভালো হবে। গত বছর প্রথমবার করেছিলাম, আচ্ছা তারপরে এবছর করেছি নতুন পদ্ধতিতে, পুরোটা ওই পদ্ধতিতে করেছি। আচ্ছা এবং এভাবে দেখছি আমার ধান খুব ভালো হয়েছে এবং শীষও বড় বড় বেরিয়েছে এবং আগের চাইতে এমনভাবে দেখাচ্ছে যেমন সব ধান এক জায়গায় অনেক বেশি জোড় হয়ে আছে। আচ্ছা। তা আমরা একটু ভাই কৃষ্ণ ভাই একটু জানবো যে নতুন পদ্ধতিটা কি পদ্ধতি সেটা ব্যবহার করা হয়েছে, কি যেটাতে বলতে স্যার, আমি এই যে 4 কিলো প্যাকেট, আচ্ছা এটা এটা আমি লাগিয়েছি বুস্টার গ্রানাউল। বুস্টার গ্যানুয়াল। আচ্ছা, এটা বিঘেতে কতটা দিয়েছিলে? 4 কিলো দিয়েছি। বিঘেতে 4 কিলো। এটা কখন দিয়েছিলে? এটা স্যার যখন মাটি তৈরি করা হয় সে তখন দেওয়া হয়েছিল। আচ্ছা, মাটি তৈরি করার সময় দিয়েছিলে। আচ্ছা, তারপরে কি ধান লাগানো হয়েছে? হ্যাঁ, তারপরে ধান লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে আর কি কিছু ব্যবহার হয়েছে? আর স্যার এটা স্যার বলতে ভুলে গেছি, আমি চারার থেকে দিয়েছিলাম। ও, চারাতে ওই ওই দানা সারটা চারাতেও দেওয়া হয়েছিল? দানা সার দিয়েছিলাম, বেশি দেওয়া হয়নি, ওই 200 গ্রাম মতো দেওয়া হয়েছিল। আচ্ছা, তাতে চারার কি কিছু আলাদা পরিবর্তন বোঝা গেছে? চারা আলাদা পরিবর্তন বলতে চারা একটাও ছেড়েনি এবং যে মাটিটা খুব নরম হয়েছিল। চারা ছেড়েনি মানে আমি এখানটা একটু কৃষ্ণ ভাই জানবো, মানে রাসায়নিক দিয়ে চাষ করলে চারা টানার সময় ছিঁড়ে যেত, প্রচুর ভাবে ছিঁড়ে যেত। আচ্ছা, তাই এটা দেওয়ার পরে কি চারা বছর শিকড় বড় বড় বেরিয়েছে কিন্তু একটাও চারা ছিঁড়েনি। বাহ বাহ, চারা খুব দুর্দান্ত, মানে চারা দেখে খুশি, একদম খুশি। আচ্ছা, তারপরে মেন জমিতে এসে এই দানা সারটা কতটা দেওয়া হয়েছিল? ওই 4 কিলো দেওয়া হয়, বিঘাতে 4 কিলো। আচ্ছা আচ্ছা, চারাতে ওই সময় দানা সারের সাথে আর কি কিছু দেওয়া হয়েছিল? দানা সারের সঙ্গে যাতে পোকা না লাগে তার জন্য যে রিপিল দেওয়া হয়েছিল। আচ্ছা, বুস্টার লিকুইড এটা দেওয়া হয়েছিল। ওটার সঙ্গে 5 ml মিশিয়েছিলাম ম্যাজিক শট। আচ্ছা, এটা চারাতে কবার দেওয়া হয়েছিল? চারাতে একবার দিয়েছি, একবারই দেওয়া হয়েছিল, তাতেই চারাটা ওরকম তৈরি হয়েছে? দুর্দান্ত হয়েছে। আচ্ছা বেশ, এবার মেন জমিতে আসার পরে চারা লাগানো হলো, ওই বুস্টার দানাটা দিয়ে লাগানো হয়েছিল। আচ্ছা, তারপরে আর কি দেওয়া হয়েছে? তারপরে স্যার যাতে পোকা না লাগে, আগে 21 থেকে 25 দিনের মাথায় আমি আবার এইগুলো লাগিয়েছিলাম, ওই বুস্টার আর ম্যাজিক শট। আচ্ছা আচ্ছা, এটা কতটা পরিমাণে দেওয়া হয়েছিল তখন? এটা প্রথম দিয়েছিলাম 30 ml, এটাও দিয়েছিলাম 30 ml, আর এটা দিয়েছিলাম 5 ml। রিপিল 30 ml, বুস্টার 30 ml, ট্যাঙ্কিতে 30 30 5। আচ্ছা, প্রথম ধাপে দিয়েছি। প্রথম ধাপে, হ্যাঁ। আচ্ছা, তারপরে 40-45 দিনের মাথাতে এটা দিলাম 50, এটা দিলাম 30, আর এটা দিলাম ম্যাজিক শট 5। আচ্ছা, এই দুবার স্প্রে হয়েছে? হ্যাঁ, দুবার স্প্রে করা হয়েছে। আচ্ছা, তাতে কি পরিবর্তন বোঝা গেছে? পরিবর্তন বলতে আমার এই গ্রোথটা বেড়তে চলেছে এবং প্রচুর পরিমাণে মানে শীষ বেরোচ্ছে, যাতে না ঢলে পড়ে, মানে গাছটা না পড়ে, তাই জন্য দেওয়ার কারণে যত হলো ঝড় বৃষ্টি এসছে লোকের ধানগুলো অনেক পড়ে গেছে, তো আমার ধান পড়েনি। আচ্ছা আচ্ছা কৃষ্ণ ভাই, আর একটা জিনিস, ওই যেটা আমরা সব জায়গায় দেখি, ওই ধান ফোলানোর সময় কিছুটা থেকে যায় তলার দিকে, 1 আঙুল মতো থেকে যায়, তা এই নতুন পদ্ধতিতে এই যে স্যার দেখুন, একটু এতটা বেশি বেরিয়েছে, 1.5 ইঞ্চির বেশি বেরিয়ে গেছে, মানে ওই যেটা থেকে যায় সেটাও ঠেলে বেরিয়ে গেছে। আচ্ছা, অতিরিক্ত বেরিয়েছে। আচ্ছা 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 কৃষ্ণ ভাই, এই টোটাল জমিটাতে এর আগে রাসায়নিক পদ্ধতিতে চাষ করে কতটা ধান আসতো?
এক বিঘাতে আমার প্রথম ভালোই হতো, প্রথম থেকেই মোটামুটি বিঘাতে 8 কুইন্টাল মতো পেয়েছি। এর আগে পর্যন্ত 8 কুইন্টাল 8 পাওয়া গেছে। কুইন্টাল তা পেয়েছি। এইবারে ফলন দেখে কি মনে তো হচ্ছে? এবারে ফলন দেখে মনে হচ্ছে 3-4 কুইন্টাল অবশ্যই বাড়বেই, বাড়বেই? গ্যারেন্টি। হ্যাঁ, মানে সেটা কি একদম একদম মনের মধ্যে গ্যারেন্টি, যেভাবে Guarantee? দেখাচ্ছে শীষগুলো। হ্যাঁ, শীষগুলো যা দেখাচ্ছে এই তাতে যে, মনে হ্যাঁ, হচ্ছে। এই যে অন্য লোকে পাশে লাগিয়েছে দেখুন, আচ্ছা, আগে আমরা একটু এইরকম পাশাপাশি হতো। জমি একটু দেখবো, হ্যাঁ। যেটা আমাদের কৃষ্ণ ভাইয়ের পাশাপাশি যে জমিগুলো দেখতে পাচ্ছি, হ্যাঁ, স্যার, এই যে যেটাতে এদেরগুলো স্যার এই যে দেখুন, এটা শীষগুলো ওখানেই পড়ে আছে, আচ্ছা আচ্ছা অতটা বেড়েনি এবং শীষটা ছোট। আচ্ছা আর স্যার আমার শীষটা দেখবেন বড় বড় বেরিয়েছে। আচ্ছা, আমরা কৃষ্ণ ভাইয়ের জমি দেখলাম এবং পাশাপাশি একদম কৃষ্ণ ভাইয়ের পাশের জমিটাও আমরা দেখলাম, যেটা কৃষ্ণ ভাই আমাদেরকে দেখালো, যে ওই জমিতে ওই 1 আঙুল যেটা তলার দিকে ওই জায়গাটা থেকে গেছে, পুরো শীষটা ফেটে বেরোতে পারেনি, যার জন্য কৃষ্ণ ভাইয়ের বক্তব্য যে ওই জমির থেকে আমার জমির ধানের পরিমাণ অবশ্যই বেশি হয়েছে। অবশ্যই বেশি হবে। সেটা কৃষ্ণ ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো। কৃষ্ণ ভাই, কি মনে হচ্ছে পাশের জমির থেকে এই জমির হ্যাঁ, ধানের অবশ্যই পরিমাণ বেশি হবে, ওর চাইতে 2-3 কুইন্টাল বেশি হবে। বেশি হবেই? হবে তো গ্যারেন্টি। কৃষ্ণ ভাই, এই পদ্ধতিতে চাষ করে কি খুশি? অবশ্যই খুশি। আগামী দিনে আরো যেসব চাষ আছে তাতে কি মনে হচ্ছে এই জিনিস ব্যবহার করা যেতে পারে? অবশ্যই অবশ্যই, আমি এবং আমার পাশাপাশি চাষিগুলোকে বলবো আচ্ছা যাতে এই সব প্রোডাক্ট লাগিয়ে নাও এবং প্রফিট নিয়ে নাও, যাতে আচ্ছা। ধান যাতে বেশি হয়, ঠিক আছে। আচ্ছা এবং আমাদের যে ক্ষতিটা হতো আগে, সেটা ক্ষতিটা হয়নি এবছর, তো সেটা তোমাদের যত ক্ষতি না হয় এই জন্য আমি আশাবাদী। ওকে, আমরা কৃষ্ণ ভাইয়ের মুখ থেকে সব শুনলাম। আমরাও আশা রাখি কৃষ্ণ ভাই আগামী দিনে আরও এই প্রযুক্তিতে চাষ করুক, আরও ভালো ফলন তৈরি করুক, আরও খরচ কমানোর রাস্তা খুঁজে পাক। কৃষ্ণ ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সহযোগিতা করার জন্য। ধন্যবাদ কৃষ্ণ ভাই। নমস্কার। নমস্কার।